জনগুরুত্বপূর্ণ আগারগাঁও প্রশাসনিক এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিস্তারিত দেখুন মেহেদী হাসানের পাঠানো ভিডিও ও প্রতিবেদনে। কারফিউ এর সপ্তম দিন, ঘড়িতে সময় তখন রাত 10:55। চলমান পরিস্থিতিতে চারিদিক যখন শুনশান নীরবতায় বিভোর, তখন আগারগাঁও প্রশাসনিক এলাকার দুই প্রবেশদ্বার সহ গোটা এলাকায় নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড। প্রসঙ্গত, শুধুমাত্র আগারগাঁও প্রশাসনিক এলাকাতেই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, কোস্টগার্ড সদর দপ্তর, নিউরোসায়েন্স হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, ডাক বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন, আবহাওয়া অধিদপ্তর, পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, জাতীয় রাজস্ব বোর্ড সহ আরও অন্তত 30টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে 19 জুলাই থেকে দুষ্কৃতিকারীরা সরকারি বিভিন্ন স্থাপনায় তাণ্ডব ও ধ্বংসলীলা শুরু করলে সহিংস পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ার পর থেকেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোর পাশাপাশি আগারগাঁও প্রশাসনিক এলাকায় নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বর্তায় কোস্টগার্ডের ওপর। গোয়েন্দা সূত্রের খবর, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হামলা পরিকল্পনার অন্যতম লক্ষ্যবস্তু ছিল আগারগাঁওয়ের প্রশাসনিক ভবনগুলো। বিশেষ করে নির্বাচন কমিশন ভবন ছিল দুষ্কৃতিকারীদের অন্যতম টার্গেট। এরই জের ধরে আগারগাঁও প্রশাসনিক এলাকায় সার্বক্ষণিক 4 প্লাটুন কোস্টগার্ড সদস্যরা নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলে রাজধানী ঢাকার বিভিন্ন স্থাপনা দুর্বৃত্তদের আক্রমণের শিকার হলেও আগারগাঁও প্রশাসনিক এলাকায় কোনো সরকারি দপ্তরে সহিংসতার আঁচ লাগতে দেননি কোস্টগার্ড সদস্যরা। প্রতিদিন 4 প্লাটুন কোস্টগার্ড সদস্যদের মধ্যে 2 প্লাটুন আগারগাঁওয়ের 2 প্রবেশপথে তল্লাশি চৌকি স্থাপন করে যে কোনো আগন্তুককে নিরাপত্তা তল্লাশি করে আগারগাঁও ঢুকতে দিচ্ছেন। একই সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে আগারগাঁও জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছেন বাকি 2 প্লাটুন কোস্টগার্ড সদস্যরা। আগারগাঁওকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে কোস্টগার্ডের এমন তৎপরতা পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গেছে।